একটু আগে শুভেন্দু বাবুর কথা শোনাচ্ছিলাম, কিন্তু আমি কেয়াদির কাছে এবং অনির্বাণ বাবুর কাছে এবং প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি সন্ময় বাবুর কাছে গিয়ে একবার আমি টেকনিক্যাল অ্যাসপেক্টটা দ্রুত একবার জানতে চাইবো। আমি সন্ময়দা আপনাকে প্রশ্ন করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে পরিসংখ্যান দিয়েছিলেন, কিছু বলেছিলেন কোনো ধর্মের ভিত্তিতে আমরা করছি না, আমরা সমীক্ষা করেছি, সবাই পাচ্ছে সুবিধা, আমরা কোনো ধর্মকে বিশেষ সুবিধা দিচ্ছি না। তাহলে হাইকোর্টে আজকে এই বিরাট ধাক্কা এরম ভর্ৎসনা রাজ্য সরকারকে ফেস করতে হলো কেন? তাহলে কি মুখ্যমন্ত্রী মিথ্যে বলছিলেন? সন্ময় বাবু দেখুন কিশোরা, একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ সার্ভেটা হয়নি। প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্টে 2-2.5 মাসের ব্যবধানে একটা কম্প্রিহেন্সিভ সার্ভে, ইন্দ্র সাহানির একটা রিপোর্ট আছে, আমরা জানি সুপ্রিম কোর্টে যেটা কম্প্রিহেন্সিভ সার্ভে করতে হবে, সেই কম্প্রিহেন্সিভ সার্ভেটা হয়নি। এবং আরো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আইনজীবীরা ভালো বলতে পারবেন, যে বিষয় যে কারণে আজকে বাতিল হলো। আমি একটা অন্য অ্যাসপেক্ট একটু কিশোরে আমি একটু ধরিয়ে দেবো। সেটা হচ্ছে 2024-এর 22শে জুলাই যখন জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মান্তা পরিষ্কার বললেন যে 2010-এর পর আর কোনোভাবে কখনো এটা এই যে সার্টিফিকেট গুলো, যে সার্ভেটা হয়েছে তার ভিত্তিতে যে ইস্যু করা সার্টিফিকেট গুলো নতুন করে কাজে লাগানো যাবে না। যা চাকরি আছে সমস্ত সেগুলো থাকবে, কিন্তু নতুন করে কাজে লাগানো যাবে না। এরপর রাজ্য সরকার কি করলো? চট করে সুপ্রিম কোর্টে গেল, স্টে চাইলো, স্টে পেলো না। সুপ্রিম কোর্টে 3-4টে শুনানি হলো, সেই শুনানি এখনো পেন্ডিং, সম্ভবত জুলাই মাসে পরবর্তী ডেটও আছে শুনানি। ইন্টারিম পিরিয়ডে সম্ভবত খুব কপিল সিবাল তিনি সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে আমরা নতুন করে করছি, সার্ভে করছি। তার মানে রাজ্য সরকার বুঝেছিল যে এই সার্ভেতে কোনো গন্ডগোল আছে যেটা সুপ্রিম কোর্টে ধরা পড়বে, তার জন্য দ্রুত এই পদক্ষেপটা নিয়ে সুপ্রিম কোর্টকে জানালো। এটাতে কি হলো যে খুব দ্রুত সার্ভেটা করতে গিয়ে করে সেটা নিয়ে আচমকা বিধানসভায় একটা ঘোষণা হলো, নোটিফিকেশন হলো। আমি সেই অ্যাসপেক্টে যাচ্ছি না। প্রশ্নটা হলো শেষ পর্যন্ত সেটা চ্যালেঞ্জ হলো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হলো এবং সেটা 31শে জুলাই পর্যন্ত স্টে হলো। কিশোরা একটু ভালো করে ভেবে দেখুন তো। প্রথম কথা হচ্ছে এই সার্ভেটা যে গন্ডগোলটা ছিল, সেই গন্ডগোলের জন্য রাজ্য সরকার কি বোঝেনি যে এটা হাইকোর্টে বাতিল হতে পারে? এই 2010-এর পরে সার্ভেগুলো দীর্ঘ শুনানি, রাজ্য সরকারের খরচ, সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের খরচ, আবার এই সার্ভে নাম করে একটা প্রহসন 1.5-2 মাস 3 মাসের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ সার্ভে গেলানো মানুষকে, দেওয়া মানুষকে, সেটাতে একটা খরচ। এই সার্ভেটার জন্য তো একটা খরচা হয়েছে, যেরকম সার্ভেই করুক, টেবিল ওয়ার্ক করেও সার্ভে করুক। আমি বলছি 10.5 কোটি মানুষের কাছে যাওয়া যায়নি, কিন্তু হয়তো সার্ভেটা কোনো না কোনো ভাবে টেবিল ওয়ার্ক হয়েছে, তো সেই টেবিল ওয়ার্কে একটা খরচ। আবার এই হাইকোর্টে চ্যালেঞ্জ হলেন, আবার সুপ্রিম কোর্টে শুনানি, কত কোটি টাকা ব্যয় হলো একটু ভালো করে। সন্ময়দা, কেন এই খরচা তোষণ করতে, মানে এই খরচাটা রাজ্য সরকার করছে কেন? কি লাভ হচ্ছে? কথা হচ্ছে সেটা সবাই জানেন কেন এই খরচা। প্রশ্নটা আমার হচ্ছে যে রাজ্য সরকারের বিশেষজ্ঞ আইনজীবীরা কি বুঝতে পারছেন না যে হাইকোর্টে ধাক্কা খাচ্ছি, সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছি? 22শে মে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাটা কিশোরে আপনাদের কাছে থাকে, চালান, যে আমরা এটা মানি না, পরিষ্কার বলেছিলেন, এবং তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছেন, তার অধিকার আছে যাওয়ার। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে 4-5টা শুনানি, কপিল সিবালির মতো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করা, কত কোটি টাকা আলটিমেটলি রাজ্য কোষাগারে গেছে। তার আগে দীর্ঘ শুনানি হাইকোর্টে, সেখানে গেছে, আবার এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আবার সার্ভে, আবার সুপ্রিম কোর্ট। 10% ঠিকঠাক ভাবে সার্ভে করার পদ্ধতিটা মানবেন না কেন মুখ্যমন্ত্রী? যে কারণেই করুন, তোষণ তুষ্টিকরণ, আমি সেই পার্সপেক্টিভে যাচ্ছি না, সেটাতে অন্যান্য বক্তারা বলতে পারবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা সরকারের কোষাগার যখন ভাড়া, আমার কাছে এই মুহূর্তে তথ্য আছে 2000 কোটি টাকা আবার বাজার থেকে ঋণ নিচ্ছেন, গত 2 দিন আগে বিজ্ঞাপনটা বেরিয়েছে। সেইখানে দাঁড়িয়ে কি সলায় আমার প্রশ্ন, যে এত বিশেষজ্ঞ আইনজীবীরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে পারছেন না যে পথে এগোনো হচ্ছে সেটা ভুল? কারণ সবাই খারাপ, তপব্রত চক্রবর্তী খারাপ, রাজশেখর মান্তা খারাপ, সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন তারা খারাপ, সবাই ভুল রায় দিচ্ছেন, সবাই সরকার বিরোধী। এই বালখিল্যপনাটা সরকারের কেন? আমার এই প্রশ্নটা কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।